আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজছে সকাল 9টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। সকাল সকালই সূর্যি মামা মধ্য গগনে চকচক করছে, আর সে তার যত রাগ যেন পৃথিবীর ওপরে বর্ষণ করছে। ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসেছি বাড়ির পাশে বাজারে। আজ একটু বাজার না করলেই নয়, ঘরে সব বাজার শেষ। আর তোমাদের দাদা ভাই যে সমস্ত দোকানগুলো আমাকে দেখিয়ে দিয়েছিল, আমি ওইসব দোকান থেকে বাজারগুলো করে নিচ্ছি। সবজিওয়ালা একটা মাসি আছে, ওই দোকানের সবজিগুলোর দামটা অন্য দোকানের তুলনায় একটু বেশি, কিন্তু চোখ বন্ধ করেই ওই দোকান থেকে সবজিগুলো কেনা যায়। আমি তো আড্ডা মেরে তোমাদের দাদা ভাইকে বলি, তোমার মাসির দোকান থেকে সবজি নিয়ে এসেছি। সত্যি গো, মাসি ঠকায় না, দামটা একটু বেশি নিল আমাদের মতো যারা বাজার করায় একদম আনাড়ি, মানে দেখে শুনে বাজার করতে পারে না, তারা মাসির কাছ থেকে নিশ্চিন্তে বাজারটা নিতে পারে। বাজার করে এসে জামা কাপড়গুলো যেগুলো মেশিনে লাগিয়ে গেছিলাম সেগুলোকে এখন দেব নেবে। তারপরে আছে রান্না বান্না। বাজারে যাওয়ার আগেই ঘরের সব কাজকর্মগুলো সেরে গেছিলাম। আচ্ছা, অনেকে বলে গৃহবধূরা নাকি বেকার। আচ্ছা, সত্যি কি গৃহবধূরা বেকার? গৃহবধূ হতে গেলে না অনেক যোগ্যতা লাগে, সংসার করতে গেলে অনেক যোগ্যতা লাগে। তোমাদের দাদা ভাইকে মাঝে মাঝে আড্ডা মেরে আমি একটা কথা বলি, এই যে তুমি যে বাড়ির বাইরে আছো, কর্মসূত্রে তুমি বাড়ির বাইরে গেছো, ভেবে দেখো তো, যদি আমি কোনো চাকরি করতাম আর আমার যদি ট্রান্সফার হয়ে যেত, আর তুমি যদি বাড়িতে থাকতা, বাড়ি থেকে জব করতে, আর আমি যদি দূরে চলে যেতাম, তুমি কি সংসারটাকে সামলাতে পারতে? বলে, ওরে বাবা রে, অসম্ভব ব্যাপার আমার পক্ষে, আমি কিছুতেই তোমার মতো করে গুছিয়ে সংসার করতে পারতাম না। তাই বলি, গৃহবধূ হতে গেলে কিন্তু অনেক যোগ্যতা লাগে। তাই যারা বলো না বাড়ির বউরা বেকার, তারা একবার বাড়ির বউরা যে সমস্ত রেসপন্সিবিলিটিগুলো পালন করে সেটা করে দেখো, দ্বিতীয়বার এই কথাটা আর বলবে না। হ্যাঁ, আমরা হয়তো পয়সা উপার্জন করতে পারি না, এ কথা একদম ঠিক, কিন্তু সংসারের জন্য আমরা আমাদের 100-র মধ্যে 200 ভাগ বিলীন করে দিই। এই সংসার ছাড়া আমাদের আর কিচ্ছু নেই গো। সংসারে 2 পয়সা উপার্জন করতে না পারলে কি হয়েছে, 2 পয়সা সাশ্রয় করার চেষ্টা করি। রান্না বান্নাগুলো সেরে নিলাম, আর তারপরে সব থেকে বড় কর্ম কিচেন ক্লিন। আমার তো আবার রান্নার পরে কিচেনটাকে খুব ভালো করে ক্লিন না করলে একদমই ভালো লাগে না। বাড়ির প্রতিটা কাজ নিজের হাতে গুছিয়ে করতে খুব ভালোবাসি। এই যে তোমাদের দাদা ভাই কতটা নিশ্চিন্ত রয়েছে, আমার ওপরে সব দায়িত্ব দিই। বলে, আমি তো এখানে একা চলে এসেছি, আর তোমার ওপরে এত বড় একটা বাড়ির দায়িত্ব, ছেলেমেয়ের দায়িত্ব সব যে দিয়ে এসেছি, তুমি কিন্তু সুস্থ থেকো, আর না হলে আমাদের সাজানো সংসারটা যে একদম ভেসে যাবে। চেষ্টা করি সুস্থ থাকার, কিন্তু বিশ্বাস করো মন থেকে না বড্ড ভেঙে পড়েছি। ভালো লাগে না গো, মনটা প্রচন্ড খারাপ লাগে। মাঝে মাঝে তো সন্ধ্যের দিকটায় প্রচন্ড কান্না আসে। আর যতটা সম্ভব চেষ্টা করি সন্ধ্যার পরে তোমাদের দাদা ভাইয়ের সাথে কিছুটা সময় কাটানো। হ্যাঁ, এখন তো আবার ইন্টারনেটের যুগ, পৃথিবী কতটা ফাস্ট হয়ে গেছে, মানুষকে দূরে পাঠিয়েও মনে হয় যেন কত কাছে। হাতে ছুঁতে পারি না ঠিকই, চোখে তো দেখতে পাই, তবুও বলো সামনে থেকে কথা বলা আর মোবাইলে ভিডিও কলে কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজকর্ম হয়ে গেল, রান্না হয়ে গেল, তারপরে কিচেন ক্লিন হয়ে গেল, এরপরে আছে আরো কত কাজ। কাজের যে ফিরিস্তি, সকাল থেকে রাত সারাটা দিন বসে থাকার এতটুকু উপায় নেই। আর যারা বলে যে গৃহবধূরা বেকার, সত্যি বলছি, মাঝে মাঝে হাসি পায়। আমাদের জায়গায় একবার থেকে দেখো না, তখন আর গৃহবধূদের এ কথাটা বলতে 10 বার ভাববে যে আমরা কি পরিমাণে কঠিন পরিশ্রম করি। বাড়ির বউদেরকে কখনো ছোট করো না, ওদেরকে যোগ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করো। এত রোদের তাপ যে উঠোনটা ঝাড় দেওয়ার সময় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই মাথায় গামছা দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছি। এই ভাদ্র মাসে যেদিনকে রোদ ওঠে সেদিন কিন্তু একদম জ্বালিয়ে পুড়িয়ে দেয়। ওই যে বলে না ভাদ্র মাসের খরা, সেই খরা আর কি। নাও, উঠোনটা ঝাড় দিয়ে এবার চলে এলাম স্নান করতে। স্নানের সময় প্রতিদিনই বাথরুমটাকে একটু পরিষ্কার করে দিই। মার্বেলের ফ্লোর তো, রোজ যদি না একটু
স্ক্র্যাবার দিয়ে ঘষে দিই তাহলে একদম পিছলা হয়ে যায়, আর পড়ে গিয়ে একদম হাত পা ভেঙে বসে থাকতে হবে। এই জন্য প্রতিদিনই বাথরুমটা একটু পরিষ্কার করে দিই। এখন বাজে দুপুর 1:50 আর এখন লাঞ্চ করব। আজকে সকালবেলাতে না তেমন কিছু খাওয়া দাওয়া করা হয়নি, সে কালকে একটু সাবু মাখা ছিল ওটাই খেয়েছিলাম, আর এখন পেয়েছে জাম্পেশ করে খিদে। দেখো লাঞ্চ করব যেহেতু মেনুটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আছি কি কি রান্না করেছি করলা ভাজা, আর এখানে রয়েছে শাপলা বটি অল্প একটু, যেহেতু আমার ছেলে মেয়ে খাবে না, আর রয়েছে এখানে ভোলা মাছের ঝাল। মাইক্রোওভেনে রয়েছে ভাতটাও গরম করে নিয়েছি। চলো তাহলে এখন লাঞ্চটা করে নিই। চলে এলাম রাতের ডিনার নিয়ে। রাতের খাবার আজকে কিচ্ছু করিনি, সেই কালকে বিরিয়ানি করেছিলাম না, বিরিয়ানি কিছুটা থেকে গেছিল। ছেলের আছে আবার নেমন্তন্ন, একটা বার্থডেতে গেছে, আমি আর প্রতিষ্ঠা খাবো। এই যে আমার আর প্রতিষ্ঠার জন্য সেই কালকের বিরিয়ানিটা গরম করে নিয়েছি, এটা দিয়ে ডিনারটা সেরে নিই। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।